আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি ভিডিও না করে পারলাম না। হঠাৎ করে চোখের সামনে ভিডিওটা দেখি খুব খারাপ লাগলো। আপনারা হয়তোবা সবাই চেনেন পাবনার কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদিকে। তো ভাইয়ার ভিডিও আমি অনেক আগে থেকেই ফলো করি, এমনকি অনেক ভালোই লাগে। হঠাৎ করেই কালকে ভিডিওটি দেখে আমার মানে খুব খারাপ লাগলো বিষয়টা, যে ভাইয়াকে যারা ফলো করেন তারা অনেকেই জানেন যে ভাইয়া এখন কাজের জন্য পাবনাতে থাকে। সেই সুযোগে ভাইয়ার ওয়াইফ এবং ছোট মেয়ে আছে, উনি গ্রামের বাসায় থাকে। কেউ বা কারা শত্রুতার জের ধরে মেয়ে এবং বউ অবশ্যই জানে যে তারা একা থাকে, বাসায় আগুন দেওয়ার চেষ্টা করে এবং আপনারা দেখলেন যে কি বীভৎসভাবে পোড়ানোর চেষ্টা করেছে। তা আমার কথা হচ্ছে, ভাইরে ভাই, মানুষের সাথে মানুষের কি এমন শত্রুতা, কি এমন কিসের জন্য কি হয় আমি বুঝি না, যে এর জন্য মানুষকে মেরে ফেলতে হবে। তুমি একটা মানুষের সাথে পারো না, যোগ্যতায় পারো না, না কিসের জন্য পারো না, তুমি তার যোগ্যতা অনুসারে কাজ করে দেখাও। সে তো তার যোগ্যতায় বড় হয়েছে, তাই না? এখন তার সাথে কী নিয়ে শত্রুতা তা আমার জানা নাই, কিন্তু যেভাবে শত্রুতা হোক না কেন, একটা মানুষকে তো এভাবে পুড়িয়ে মেরে ফেলা, ষড়যন্ত্র করা তো ঠিক না, তাই না? আজকালকার যুগ জামানা এমন হয়েছে বিষয়টা, যে কেউ যদি কারোর সাথে না পেরে ওঠে, হয়তো বা প্রকাশ্যে তার ক্ষতি করার চেষ্টা করতেছে, আর না হলে তার সাথে গোপনে কোনোভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। ইদানিং এই জিনিসগুলো খুব বেশি দেখি মানুষের মধ্যে। কুফরি কাজ করে হোক, প্রকাশ্যে মেরে ফেলেই হোক, যেভাবেই হোক তাকে থামিয়ে দিয়ে শত্রু বিনষ্ট করার একটা চেষ্টা। তো আমার কথা হচ্ছে, ভাই, 2 দিনের দুনিয়ায় এত শত্রুতার জের রেখে লাভ কি? এই যে বিছানাটা কিভাবে পুড়ছে দেখেন, জানালার পাশ দিয়ে আগুন ধরে দিছে এবং তোষক সম্পূর্ণটা পুড়ে গেছে। আর ওই পাশে মিরাজ ভাইয়ের মেয়েটা শুয়ে থাকে, ছোট্ট মেয়েটা। দুজন যদি রাতের বেলা টের না পেত, এই যে প্রচণ্ড গরম, একবার যদি টিনের বাড়িতে আগুন লাগে তাহলে কি একটা অবস্থা হয় ভাবা যায়। দেখছেন কি একটা অবস্থা, কাঠে যদি আগুনটা ধরে যায় তো এটা নিভানো কোনোভাবেই পসিবল ছিল না, এবং মা মেয়েকেও বাঁচানো সম্ভব ছিল না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ অবশ্যই নিষ্পাপ শিশুদের সাথে ফেরেশতা থাকে, জন্য আজকে হয়তোবা বেঁচে গেছে। আর অবশ্যই আমরা জানি মিরাজ আফ্রিদি ভাই অনেক ভালো মনের মানুষ, তার অনেক ভালো কাজের জন্য হয়তোবা আজকে এভাবে আল্লাহ তাদের প্রাণ রক্ষা করছে। যাই হোক, আমার শুধুমাত্র একটাই কথা, যে মানুষের সাথে আপনাদের শত্রুতা কী নিয়ে আমার বোধগম্য হয় না, যার কারণ আপনারা একজন আরেকজনকে প্রকাশ্যে খুন করার চিন্তা ভাবনা করেন। 2 দিনের দুনিয়া, এত শত্রুতার জের রেখে লাভ কি ভাই? আপনি আপনার টাকা ইনকাম করেন, আপনার যোগ্যতা অনুসারে আপনি সব কিছু করেন, আপনার টাকায় আপনি খাবেন, আরেকজনের টাকায় আরেকজন খাবে। তো মানুষের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে কখনো হিংসা করতে নাই। জিনিসটা আসলেই খুব খারাপ লাগছে আমাকে দেখে। তো মিরাজ আফ্রিদি ভাই বলছে যে উনি অবশ্যই থানায় জিডি করবেন, আর এটা করাও উচিত তাই বলে মনে করছি। তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।